আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ রয়েছি টেক টু দ্য পয়েন্ট থেকে। কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে আপ টু ডেট রাখতে, মানে যারা বিভিন্ন সেগমেন্টের ফোন কিনবেন তাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়ে আমরা সহযোগিতা করি। কখনো 20,000, কখনো 30, 40, 50 বিভিন্ন প্রাইস সেগমেন্ট নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলাপ করি এবং টপ 5 ভিডিও নিয়ে হাজির হই কিছুদিন পর পর। কিন্তু সবচাইতে বেশি অবহেলিত যে প্রাইস সেগমেন্টটা সেটা হলো 10,000 টাকা। বাট মজার ব্যাপার হচ্ছে এই 10,000 টাকা প্রাইস সেগমেন্টের ফোন কেনার কিন্তু মানুষের অভাব নাই। প্রচুর মানুষ, তাদের ম্যাক্সিমাম বাজেট হচ্ছে এই 10,000 টাকা। সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 10,000 টাকা প্রাইস সেগমেন্টে এই মুহূর্তে বাজারের সবচাইতে সেরা 5টা ফোন কি কি। আশা করছি অনেকের কাজে আসবে। তবে সবার আগে ভালো একটা খবর দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই। অনেকে হয়তো মিস করে ফেলেছেন, আমি বেশ কয়েকটা ভিডিওতে এর আগে বলেছি। আর সেইটা হচ্ছে আমাদের দর্শকদের মধ্যে অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং করেন এবং বিভিন্নভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করেন, দেশের রেমিটেন্স আনেন এবং দেশের উন্নয়নে অনেক অবদান রাখেন। বাট তাদের এই টাকাটা উত্তোলন করতে গিয়ে শুরু হয় বিভিন্ন রকম সমস্যা। এখন থেকে আপনার এই কষ্টার্জিত অর্থ আপনি খুব সহজেই তুলতে পারবেন উপায় অ্যাপের মাধ্যমে। কারণ পেওনিয়ারের টাকা এখন উপায় ব্যবহারকারীরাও তুলতে পারবেন এবং আপনি যদি উপায় ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে খুব সহজে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টও খুলতে পারবেন। আর আপনার যদি অলরেডি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা আপনি উপায়ের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। যে কোনো উপায় এজেন্ট থেকে মাত্র 1010 টাকা খরচ করে কিন্তু এই টাকা আপনি উত্তোলন করতে পারবেন, যেটা বাংলাদেশের সর্বনিম্ন। তাছাড়া যে কোনো ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে কোনো টাকা খরচ না করে, মানে একেবারে ফ্রিতেই আপনার এই টাকা উত্তোলন করতে পারবেন। বাই দ্য ওয়ে, উপায় অ্যাপ ব্যবহার করে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা কিন্তু একেবারে সহজ, পানির মতো সহজ। উপায় অ্যাপে লগ ইন করে পেওনিয়ার সিলেক্ট করতে হবে। নতুন পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ট্যাপ করতে হবে। ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি এর যাবতীয় সকল তথ্য আপনাকে এখানে দিতে হবে। অ্যাগ্রি বাটনে ট্যাপ করতে হবে। কনফার্মেশনের জন্য আপনার মেইল আইডি চেক করতে হবে। ব্যাস, হয়ে গেল আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট। এখন থেকে বিদেশে টাকা দেশে আনুন এবং সবচাইতে কম খরচে উত্তোলন করুন উপায় অ্যাপের মাধ্যমে। অলরাইট, চলুন এবার আলাপ শুরু করি। এবং আমাদের এই চার্টটা কিন্তু মানে ক্রমানুসারে সাজানো না, মানে কোনটা আমাদের সবচাইতে বেশি পছন্দ সেটা প্রথমে রেখে এইভাবে না। আমরা জাস্ট 5টা ফোন নিয়ে আলাপ করেছি এবং আমরা চেষ্টা করেছি অফিসিয়াল ফোনগুলোর সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে, কারণ আনঅফিসিয়াল ফোনের নানা রকম সমস্যা আছে, ওয়ারেন্টি পাওয়া যায় না, এটা সেটা নকল হতে পারে, বিভিন্ন ইস্যু আছে। এনিওয়ে, এত কিছুর পরেও একটা আনঅফিসিয়াল ফোন আমরা না রেখে পারি নাই। অবশ্যই সেই ফোন নিয়ে আলাপ হবে। তবে সবার আগে যে ফোনটা নিয়ে আমি আলাপ করতে চাই সেইটা হচ্ছে আইটেলের তরফ থেকে A80। রিসেন্টলি এই ফোনটা লঞ্চ হয়েছে এবং আমাদের চ্যানেলে কিন্তু ফুল রিভিউ চলে এসেছে। যারা বিস্তারিত জানতে চান আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন। এই ফোনটার 8128 ভেরিয়েন্ট পাওয়া যাবে 10,000 টাকায় এবং এতে ব্যবহার করা হয়েছে ইউনিএসওসি T603 এই চিপসেটটা। 6.7 ইঞ্চির একটা IPS প্যানেল আছে, বাট সারপ্রাইজিংলি এতে আছে 120 হার্জের রিফ্রেশ রেট। ফোনটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমন শক্তপোক্ত এবং এটা দেখে আসলে মনে হয় না যে এত কম দামি একটা ফোন। আরো এডিশনাল কিছু ফিচার এই ফোনে আছে, যেমন এর এই অংশে খুব সুন্দর বাতি জ্বলতে থাকে নোটিফিকেশন আসলে বা ফোন চার্জ দেওয়ার সময়, এবং এখানে 360 ডিগ্রি টর্চ লাইটের ব্যবস্থা আছে। পাশাপাশি এই ফোনে রয়েছে IP54 এর রেটিং। এর ফলে টুকটাক পানি বা ধুলোবালি থেকে এই ফোনটা নিরাপদে থাকবে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, আইটেল A80 দাম এত কম হওয়ার পরেও কিন্তু তারা 5 হোল ক্যামেরা কাটআউট দিয়েছে, যেটা এই ফোনটাকে কিন্তু আরো প্রিমিয়াম করে তুলেছে। এর মেইন সেন্সর 13 মেগাপিক্সেলের এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ছবির কোয়ালিটি মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। 10,000 টাকা বাজেট হিসেবে ঠিকঠাক মনে হয়েছে আমাদের কাছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আর সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। ফোন চার্জিং এর সময় আপনি এটাকে ডিজিটাল ক্লক হিসেবে ব্যবহার করতে পারবেন। সব মিলিয়ে এই ফোনটা 10,000 টাকা বাজেটে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। কিছু জায়গায় একটু ঝামেলা আছে, সেটা জানতে হলে আপনাকে আমাদের ফুল রিভিউটা দেখে আসতে হবে। এইবার আমাদের দেশীয় একটা ব্র্যান্ডের একটা ফোন নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে, আর সেটা হচ্ছে সিম্ফনি Z70। Z70-র 464 ভেরিয়েন্টের ফোন পেয়ে যাবেন মাত্র 10,000 টাকার মধ্যেই। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই প্রাইস সেগমেন্টের যতগুলো ফোন নিয়ে আমরা আজকে আলাপ করতেছি, ইভেন আলাপ করতেছি না এরকম অনেক ফোন আছে, তার মধ্যে সবচাইতে বেশি AnTuTu স্কোর আসছে সিম্ফনি Z70-তে। 10,000 টাকা ফোন হলেও সিম্ফনি Z70 দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর। ইভেন এর সামনে তারা ডিউডপ নচ না দিয়ে দিয়েছে 5 হোল ক্যামেরা কাটআউট। এর ফলে ফোনটা দেখতে আরো অনেক সুন্দর লাগছে। প্রসেসর যে অনেক পাওয়ারফুল এই ফোনের তা না, ইউনিএসওসি T606 ব্যবহার করেছে, দ্যাটস ওকে। এবং এখানে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.56 ইঞ্চির একটা IPS প্যানেল। ব্যাটারি ক্যাপাসিটিও সেই 5000 mAh, সে সঙ্গে 10 ওয়াটের চার্জিং ব্রিক পাবেন। আর এই ফোনের ক্যামেরা সেটআপ কিন্তু যথেষ্ট ভালো। 52 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সঙ্গে পেয়ে যাবেন
যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটা যখন রিলিজ হয় সেই সময় কিন্তু সারা দেশে বেশ ভালোই আলোচনার জন্ম দিয়েছিল, কারণ 10,000 টাকা প্রাইস সেগমেন্টে সেই সময় এর চাইতে ভালো ফোন খুব একটা ছিল না। বাট আমাদের অভ্যাস হচ্ছে দেশি জিনিস শুনলে আসলে মন টানে না কেনার জন্য। বাট সিম্ফনির এই ফোনটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, এখনো মার্কেটে অ্যাভেলেবেল। আপনারা যারা 10,000 টাকা প্রাইস সেগমেন্টের ফোন খুঁজতেছেন তাদের জন্য অন্যতম সেরা পছন্দ হতে পারে Z70। তবে অনুরোধ রইল আমাদের চ্যানেল থেকে এই ফোনের ফুল রিভিউটা একটু দেখে আসবেন, তাহলে আরো ডিটেইল অনেক কিছু জানতে পারবেন। এবার Xiaomi লাভারদের জন্য একটা ফোন নিয়ে আলাপ করব। Xiaomiর আসলে 10,000 বা 12,000 রেঞ্জের ফোন খুব একটা নাই ভাই। অফিসিয়ালি একটা ফোন আমরা খুঁজে পেয়েছি, আর সেটা হচ্ছে Xiaomi A3 464 ভেরিয়েন্টের এই ফোনটা আপনি একটু দরাদরি করে যদি কিনতে পারেন তাহলে 10,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই ফোনটাতে রয়েছে Helio G36, একটা এন্ট্রি লেভেলের চিপসেট, সঙ্গে IPS প্যানেল রয়েছে 6.71 ইঞ্চির, ব্যাটারি রয়েছে 5000 mAh এর, সেই সঙ্গে 10 ওয়াটের চার্জিং স্পিড। তবে A3-র ক্যামেরা সেটআপটা একেবারে বেসিক, পেছনে 8 মেগাপিক্সেল, সামনে 5 মেগাপিক্সেল। Xiaomi Redmi A3 ফোনটা দেখতে কিন্তু সেই, মানে অন্তত পেছন দিকে তো অবশ্যই, বাট সামনে এসে একটু মন খারাপ হতে পারে আপনার, কারণ ডিউড্রপ নস তারা দিয়েছে এবং বেশ মোটা সোটা বেজেল রয়েছে। এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। এবার খুবই ইন্টারেস্টিং একটা মডেল নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব, সেটা হচ্ছে বেনকো V91। আমাদের চ্যানেলে কিন্তু V91 এর ফুল রিভিউ অলরেডি পাবলিশ করা আছে, চাইলে দেখে আসতে পারেন। বাট সংক্ষেপে একটু বলি, যেহেতু 5টা ফোন নিয়ে আমরা আলাপ করতেছি, সব ফোনের ডিটেল নিয়ে আলাপ করতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এই ফোনটা ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে এই ফোনে মাত্র 10-11 হাজার টাকায় তারা 8GB র্যাম দিয়েছে, এবং সেটা অ্যাকচুয়াল র্যাম ভাই, ভুয়া র্যাম না, ওই যে ভার্চুয়াল র্যাম ট্যাম না। 8GB র্যাম দিয়েছে, সে সঙ্গে রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ, মানে আনবিলিভেবল। তবে 10,000 টাকার মধ্যেই যদি এই ফোনটা আপনার নিতে হয় তাহলে পেয়ে যাবেন 128 ভেরিয়েন্টটা। এই ফোনে তারা প্রসেসর হিসেবে ব্যবহার করেছে T606, সেই সঙ্গে রয়েছে 6.56 ইঞ্চির একটা 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। 5000 mAh এর ব্যাটারি তারা এখানে দিয়েছে, যেটা খুবই কমন। তবে সারপ্রাইজ হিসেবে তারা এখানে দিয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরা একেবারে বেসিক বলতে হবে, 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। যাদের ফোনে অনেক বেশি র্যাম দরকার এবং স্টোরেজ দরকার তাদের জন্য বেনকো V91 কিন্তু হতে পারে দারুণ একটা পছন্দ। এইবার একমাত্র আনঅফিসিয়াল ফোন নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। যদি একটু দরদাম করে কিনতে পারেন পেয়ে যাবেন 10,500 টাকায়, বলছি পোকো C61 এর কথা। পোকো C61 বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে, যদিও আনঅফিসিয়াল ফোন কেনার জন্য আমি খুব বেশি এনকারেজ করি না, তারপরেও যদি কিনতেই হয় তাহলে খুঁজে দেখতে পারেন। 4 এবং 64GB ভেরিয়েন্টের এই ফোনটা মার্কেটে পাওয়া যাচ্ছে, এবং এটা যে অনেক বেশি পাওয়ারফুল সেরকম না। বাট ভাই, Xiaomiর পোকো সিরিজের এই ফোনগুলো কিন্তু খুবই পপুলার মার্কেটে। Helio G36 রয়েছে চিপসেট হিসেবে, আর রয়েছে 90Hz রিফ্রেশ রেটের একটা 6.7 ইঞ্চি সাইজের ডিসপ্লে। এতে আবার কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনও পেয়ে যাবেন। ব্যাটারি ক্যাপাসিটি খুবই কমন, 5000 mAh, তার সঙ্গে 10 ওয়াট। আর ক্যামেরা আরো কমন ভাই, 8 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেল। তবে ফোনের ডিজাইনটা অনেক সুন্দর। এছাড়া আরো বেশ কিছু মডেল বাজারে আছে যেগুলো 10,000 টাকা প্রাইস সেগমেন্টে পাওয়া যায়, তবে কোনো না কোনো একটা অসুবিধা আছে বলে আমরা আসলে আমাদের এই লিস্টে রাখি নাই। হ্যাঁ, বাট আপনার হয়তো জানা আছে যে 10,000 টাকায় আরো কোন কোন ফোন ভালো আছে, একটু কমেন্টে লিখে ফেলেন। আমাদের অন্যান্য দর্শকরাও আপনার কমেন্টটা পড়ে হয়তো উপকৃত হতে পারে। আর এই ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা অল্প বাজেটে ফোন কিনতে চাচ্ছে। আর ভাই, আপনারা তো কি প্যাকানো, একটা লাইক দিতে কি হয় বলেন? আপনি যদি লাইক দেন এই ভিডিওটা কিন্তু ছড়িয়ে দিতে পারে আরো 10 জনের কাছে। আর সাবস্ক্রাইব করে ফেলেন, নোটিফিকেশনটা অন রাখতে পারেন সবার আগে আমাদের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।